রোববার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এর জেরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় হামলার জন্য ইরানকে দায়ী করে হুতি বিদ্রোহী ও ইরানের ওপর আক্রমণের হুমকি দেন তিনি। ইরানের মদদ ছাড়া হুতিদের পক্ষে এমন হামলা চালানোর সক্ষমতা নেই বলে জানায় নেতানিয়াহু। ইরানের এমন পদক্ষেপ তেল আবিব সহ্য করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। পাল্টা প্রতিক্রিয়া আসে পরমাণু শক্তিধর ইরানের নিকট থেকে। ইরানের টেলিভিশনে দেয়া বক্তব্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে সাফ জানান, হুতিদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। গোষ্ঠীটি যে কোনো হামলার সিদ্ধান্ত নিজেরাই নেয়। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেও পাল্টা হুমকি দেন তিনি। এদিকে নেতানিয়াহুর সঙ্গে সুর মিলিয়ে হুতিদের হামলার জন্য ইরানকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, হুতি বিদ্রোহীরা আর একটি হামলা চালালে তা কঠোরভাবে মোকাবিলা করবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তাদের যে কোনো হামলার জন্য ইরান দায়ী থাকবে বলেও জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে এমন সময় হুমকি দিল যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। তবে আলোচনা ভেস্তে দিতে ইসরায়েল অপচেষ্টা চালাচ্ছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে ইরান।